নমস্কার বন্ধুরা, দেখুন বাড়িতে আজকে মজাদার একটা বিস্কুট তৈরি করলাম। বিস্কুটটা খেতেও দারুণ লাগে। তো বাড়িতে খুব সুন্দরভাবে এই বিস্কুটটা কী করে তৈরি করা যায় সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন সবার প্রথমে এখানে কিছুটা বাটার নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনির গুঁড়ো। চিনিটার সঙ্গে বাটারটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি বেশ ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। দেখুন এখানে লিকুইড ভ্যানিলা নিয়েছি, আমি এখান থেকে এই 2 ফোঁটার মতো ভ্যানিলা দিয়ে দিলাম, এতে সেন্টটা ভালো আসবে। এবার আমি হাত দিয়ে মাখবো, তাতে করে এইটাকে আমি তুলে নিচ্ছি। আমি এবার হাত দিয়ে মেখে নেব। আমি 1.5 চামচের মতো পাউডার চিনি নিয়েছি, সেখানে 3 চামচ ময়দা নিয়েছি, কারণ বিস্কুটে মিষ্টিটা একটু কমই ভালো, কারণ কেক বানাতে গেলে সম পরিমাণে চিনি আর ময়দা লাগবে। কেকে একটু মিষ্টিটা বেশি ভালো লাগে, কিন্তু বিস্কুটে একটু কম করেই ভালো লাগে। দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন আমি অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে একটু ডোটা বানিয়ে নেব। দেখুন আমার মাখাটা হয়ে গেছে, বাটির থেকে ছাড়িয়ে যাচ্ছে। এবার আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি তুলে আলাদা রেখে দিচ্ছি, আর একটা ভাগে দিয়ে দিচ্ছি আমি একটু চকো পাউডার। দেখুন এটাকে আমি এরকম করে সুন্দর করে মেখে নিয়েছি। এই সাদা ডোটাকে আমি 4-5টা ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক এইভাবে লম্বা বানিয়ে নিলাম। এইভাবে এই 5টাকে আমি লম্বা বানিয়ে নেব। দেখুন সাদাগুলো আমি এইভাবে বানিয়ে রেখেছি। এবার এই কালো ডোটাকেও আমি ঠিক এইভাবে 5টা এরকম করে লম্বা বানিয়ে নিচ্ছি। ব্যাস দেখুন আমি সবগুলো একসাথে এরকম করে সাজিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এভাবে কাছে এগিয়ে নিচ্ছি। এবার এইভাবে প্লেটে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন আমি বের করে নিয়ে এসেছি 10 মিনিট পর। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমি এইটুকু মোটা করে সব বিস্কুটগুলো কেটে নিচ্ছি। দেখুন সবগুলো আমি কেটে এই ট্রেটাতে সাজিয়ে নিয়েছি। আমি আজকের বিস্কুটটা ওভেনে বেক করব, তো আমি ওভেনটা অন করে দিয়েছি। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করতে পারেন। গ্যাসের চুলাতেও বিস্কুটটা একদম পারফেক্ট হবে। তো এইভাবে আমি 15 মিনিট বেক করে নেব। দেখুন 15 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এবার আমি বিস্কুটটা বের করে নিচ্ছি। দেখুন আমার বিস্কুটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে।
দেখুন বিস্কুটগুলো দেখতেও কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন ভিতরটা দারুণ হয়েছে। তো এই বিস্কুটের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।